বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তালাক আয়াত 12 রুকু 2। হে নবী, তোমরা যখন তোমাদের স্ত্রীদের তালাক প্রদান করবে তখন ইদ্যতের প্রতি লক্ষ্য রাখবে, ইদ্যত শুনবে, তোমাদের রব আল্লাহকে ভয় করবে, ঘর হতে তাদেরকে বের করে দেবে না, তারাও যেন স্বেচ্ছায় বের না হয় এমন স্পষ্ট কোনো ব্যবহার করবে না। আলাদা একটা আল্লাহর নির্ধারিত বিধান, যে আল্লাহর বিধান সংলগ্ন করবে সে নিজের প্রতি জুলুম করবে। আপনি জানেন না, হয়তো আল্লাহ অন্য কোনো উপায় করে দিবেন। তারপর ইদ্যত পূর্ণ হলে তাদেরকে সদ্ভাবে রাখবে এবং সবভাবে ছেড়ে দিবে। আর তোমাদের নিজেদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে, আল্লাহ হস্তে সঠিক সাক্ষ্য দিবে। এর দ্বারা তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকাল বিশ্বাসী, এটা দ্বারা উপদেশ পাচ্ছে যে আল্লাহকে ডরায়, তিনি তার পথ করে দেন আর তাকে তখন নির্ধারিত উৎস হতে রিজিক দিবেন। যে আল্লাহকে ভরসা করে আর জন্য তিনি যথেষ্ট, আল্লাহর পরম করুণাশীলের হাত তার উপরে থাকেন। যারা তোমাদের তালাক প্রদান স্ত্রী রয়েছে, শেষ শুরু হয়নি এবং সন্দেহ হয়, তাদের ইদ্যত 3 মাস। আর এখনও যাদের ঋতুস্রাব শেষ হয়নি তাদের ইদ্যত 3 মাস। গর্ভকালীন স্ত্রীদের ইদ্যত তাদের গর্ভ খালাস হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার সমাধানগুলো নিজে থেকে চেষ্টা করো। আল্লাহ তাআলা অবতারিত বিধান যে আল্লাহকে ভয় করে তিনি আল্লাহর পাপসমূহ ক্ষমা করে দিবেন, তাকে মুছবেন এবং মহা পুরস্কার প্রদান করবেন। সামর্থ্য অনুযায়ী